Good morning, students. Welcome to today's class. This is my second lecture on magnetism. We are continuing the chapter, that is the fourth chapter, moving charges and magnetism. In today's class, we are going to discuss about the Oersted's experiment and about magnetic field. Now, Oersted experiment to kune experiment koi saisile? Kune disile? Oersted experiment to this experiment was done by Sir Hans Christian Oersted. Sir Hans Christian Oersted. He was a great scientist and he have given many phenomena in physics. Sir Hans Christian Oersted physics ot bahut khini phenomenon bishoye discuss korise. Tare eta important phenomenon hol magnetism. আৰু সেই magnetismটো তেওঁ ষ্টাডি কৰিব কাৰণে এটা এক্সপেৰিমেন্ট কৰিছিলে যেটো আমি Oersted এক্সপেৰিমেন্টছ বুলি কওঁ। আৰু এই এক্সপেৰিমেন্টটো তেওঁ কি কৰিলে চোৱা মই তোমালোকক প্ৰিভিয়াস ক্লাছত কৈছিলো যে এটো যদি এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টৰ আছে এটো এডাল ওয়্যাৰ আছে সেই ওয়্যাৰডালৰ মাজেদি ইলেক্ট্ৰনছ ফ্লো হৈ আছে that means এই ওয়্যাৰডালৰ মাজেদি কি হৈ আছে if charges are flowing if electrons are flowing then we will get electric current and current is written as I. ঠিক আছে সো এই ওয়্যাৰডালৰ মাজেদি যদি কারেন্ট পাস হৈ আছে that means আমি ইয়াৰ চাৰিওকাষে এই ৰিজনটোত এটা ম্যাগনেটিক ফিল্ড পাম and this conclusion was given by Sir Hans Christian Oersted. Oersted এই কনক্লুজনটো দিছিলে যে যদি এটা কারেন্ট ক্যারিং ওয়্যাৰ মাজেদি ইলেক্ট্ৰনছ ফ্লো হৈ আছে এই কন্ডাক্টৰটোৰ মাজেদি ইলেক্ট্ৰনছ ফ্লো হৈ আছে তেতিয়া হলে কি হ'ব ইয়াত আমি এটা কারেন্ট পাম and for that current there will be a magnetic field around this wire or current carrying conductor. এটা magnetic field পাম আমি ক্লিয়াৰ হৈছে সো Oersted এই এক্সপেৰিমেন্টটো কৰিছিলে তো তেওঁ এক্সপেৰিমেন্ট আসলতে কেনেকৈ কৰিছিলে তেওঁ এনেকুৱা এটা সার্কিট কনসিডার কৰিছিলে এটা ব্যাটারি লৈছিলে দিস ইজ দ্য ব্যাটারি তোমালোকে পাইছে আগতে হয়নে এটো নেগেটিভ লৈছো ফার্স্ট ইজ নেগেটিভ দ্য সেকেন্ড ইজ পজিটিভ ওকে ব্যাটারি পাইছে এটা নেগেটিভ টার্মিনাল বুজায় যেটা দীঘল আছে হেডাল পজিটিভ টার্মিনাল বুজায় ঠিক আছে তেওঁ এনেকুৱা এটা সার্কিট কনসিডার কৰি লৈছিলে দিস ইজ দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি এন্ড দিস ইজ দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি নাও ইলেক্ট্ৰনছ বিলাক এই সার্কিটত কোৰবা কোলে ফ্লো হ'ব ইলেক্ট্ৰনছ বিলাক কোনফালে ফ্লো হ'ব সো ইয়াতে এটো টার্মিনাল কি হয় নেগেটিভ টার্মিনাল that negative terminal is rich in electrons ঠিক আছে ইলেক্ট্রন রিচ হৈ আছে ইলেক্ট্রন বেছি আছে এই টার্মিনাল সো ইলেক্ট্রনছ বিলাক আউটাৰ সার্কিট external circuit can it flow over it will flow from this higher concentration মানে negative potential towards the positive potential so electrons of movement আমি কোনটো ডাইরেকশন পাম electrons will move in this direction ঠিক আছে this is the direction of flow of the electrons similarly আমি conventional current কোনটো ডাইরেকশন পাম যোনটো ডাইরেকশনত electrons flow হৈ আছে তাৰ opposite directionত আমি current পাম ক্লিয়াৰ হৈছে so in this circuit current flow কোনটো ডাইরেকশন থাকিব current will flow along this direction ঠিক আছে ইলেক্ট্ৰনছৰ যেটো ফ্লো আছে সেই ফ্লোটোৰ অপোজিট ডাইৰেকশনত আমি কারেন্ট ফ্লো পাম সো ইলেক্ট্ৰন ফ্লোটো আমাক দৰকাৰ নাই জাস্ট কনসেপ্টটো তোমালোকে বুজি থোৱা আৰু আমি ইয়াত কারেন্টৰ ডাইৰেকশনটো দেখাম সো দিস ইজ দ্য ডাইৰেকশন অফ দ্য কারেন্ট হৈ গল এতিয়া এই সার্কিটৰ মাজতে কি হৈ আছে ইলেক্ট্ৰনছ ফ্লো হৈ আছে কাৰণ আমি ইয়াত কি পাইছো এটা কারেন্ট পাইছো যেহেতু কারেন্ট ফ্লো আছে ওয়্যাৰডালৰ মাজেদি সো if we place a magnetic needle here beside this wire এই ওয়্যাৰডালৰ কাষত যদি আমি এটা magnetic needle প্লেস কৰি দিও তেতিয়া হলে কি হ'ব সেই magnetic needleটোৰ এটা ডিফ্লেকশন আহি যায় ঠিক আছে বুজি পাইছা চাগে সবে সো এটো এটা সার্কিট আছে ইলেক্ট্রিক্যাল সার্কিট এটো পজিটিভ or negative terminal of the battery current is flowing along this direction in the external circuit এটা conductor হয় so conductor to মাজেদি কি হৈ আছে current flow হৈ আছে now since current is flowing through this wire so if we place a magnetic needle to তোমালোকে প্ৰ্যাকটিক্যালত পাবা ঠিক আছে এই magnetic needle to যদি আমি conductor to ওচৰত প্লেস কৰো current carrying conductor to ওচৰত প্লেস কৰিছো then this magnetic needle will show deflection ঠিক আছে magnetic needle to এটা কাটা থাকে north south টাইপৰ এটা কাটা থাকে সেই কাটাটো পইন্টাৰটো ডিফ্লেক্ট হৈ যাব শিফট হৈ যাব তাৰ পজিশন শিফট হৈ যাব সো এনেকুৱাকে যদি আছিল যেতিয়া আমি এই ম্যাগনেটিক নিডলটো
এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টৰটো ওচৰত প্লেস কৰিম তেতিয়া কি হ'ব এই নিডলটো ডিফ্লেকশন দেখাব এনেকৈ বেকা হৈ যাব ঠিক আছে সো ইয়াৰ পৰা আমি কি গম পালো এই ম্যাগনেটিক যেহেতু ম্যাগনেটিক নিডল হয় ম্যাগনেটিক নিডলটো ডিফ্লেক্ট হৈছে দ্যাট মিন্স ইয়াত কিবা এটা ম্যাগনেটিক ফিল্ড প্ৰডিউস হৈছে ম্যাগনেটিক ফিল্ডটো কোনে প্ৰডিউস কৰিছে দ্যাট ম্যাগনেটিক field is produced by this current carrying conductor current pass হৈ আছে সেই কাৰণে ইয়াত এটা magnetic field আহিছে and that magnetic needle this magnetic needle is affected by this magnetic field সেই কাৰণে আমি ইয়াত deflection পাই যাম ঠিক আছে সো এটা সেন্টেন্সত ক'বলৈ গ'লে কি হ'ব এই সাৰ্কিটৰ মাজতে কাৰেন্ট ফ্লো হৈ আছে কাৰেন্ট ফ্লো হৈ থকা কাৰণে এই কন্ডাক্টৰটো সাইডত আমি এটা magnetic needle ৰাখিছো Hey, magnetic needle to deflection I say here because a magnetic field is being developed around this current carrying wire. Bas himantu kole hobo. ঠিক আছে এতিয়া আমি ইয়াত কারেন্টৰ ডাইৰেকশন কোন ফালে লৈছো চাচোন কারেন্টৰ ডাইৰেকশন টু কেনি ফ্লো হৈ আছে if you consider this as the direction of this is the east this is west এফালে কি হ'ব নর্থ হ'ব এফালে সাউথ হ'ব এটো জানাই হয়নে রাইটৰ ফালে আমি ইষ্ট লো লেফটৰ ফালে ওয়েস্ট ঠিক তেনেকৈ ওপৰৰ ফালে নৰ্থ লো তলৰ ফালে সাউথ সো ইয়াত কোনটো ডাইৰেকশন ফ্লো হৈ আছে কাৰেন্টটো এটো সাউথ হ'ব for this conductor okay for this part of the conductor south to eto hobo north to eto hobo so current is flowing from north to south from south to north sorry current is flowing from south towards north so current to jodi flow hoy from south towards north তেতিয়া হলে আমি ম্যাগনেটিক নিডল to deflection to উলিয়াব পাৰিম ম্যাগনেটিক নিডল যেটো আছে এটো ডিফ্লেকশন কোন ফালে হ'ব এফালে হ'ব নে এফালে হ'ব হেতু আমি উলিয়াব পাৰিম using the word snow here s means south okay m means north south north o means over that means deflection is over kuntu direction deflection hobo w means west okay snow what to use kore snow mane borof to jane aru snow use kori tumaloge a deflection to kuntu direction ase hetu uliya pariba so if the current is from south to north then the deflection is over west okay if current is flowing from south towards north then the magnetic deflection is over west ঠিক আছে so yet আমি যেটো direction দেখাইছো from current is flowing from south towards north that means in this case the deflection will be towards the west bow side deflection hobo clear hoise so Ørsted experiment hoise eto now we have to observe the conclusions okay so first আমি experiment observations kini sam কি observe korisile Ørsted so Ørsted observed that if a magnetic needle is placed near a current carrying conductor current carrying conductor to বুজি পাইছে এটো wire হ'ব পাৰে current carrying conductor বুলি কলে আমি wire ল'ব পাৰো then the needle shows deflection আৰু এই এক্সপেৰিমেন্টটো তোমালোকে ক্লাস 10 তো পঢ়ি আইছা Ørsted এক্সপেৰিমেন্টৰ বিষয়ে ক্লাস 10 ত পঢ়ি আইছা সো এটা ওয়্যাৰ মাজতে যদি কারেন্ট প্লাস হৈ থাকে তেতিয়া হলে তা চাৰিওকাষে এটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ হ'ব and that magnetic field deflects the magnetic needle this was the experiment done by Ørsted so hence Ørsted performed an important experiment which showed that there is a connection between electricity and magnetism এই এক্সপেরিমেন্টে আমি কি গম পালো যে there is a connection between electricity and magnetism ঠিক আছে there is a connection between electricity and magnetism
নাও মই তোমালোকক যে স্নো ৱৰ্ডটো দিলো স্নো that snow word is based on Ampere's swimming rule. This snow word is based on Ampere's swimming rule. মানে আমি কেনেকৈ গম পাম কাৰেণ্টটো কোনফালে গলে ম্যাগনেটিক ফিল্ড বা ডিফ্লেকশন যেটো ম্যাগনেটিক নিডলৰ ডিফ্লেকশন আছে হেতু কোনটো ডাইৰেকশন হ'ব আমি কেনেকৈ গম পাম ইউজিং দ্য word snow আৰু স্নো ৱৰ্ডটো যেটো আমি ডাইৰেকশন কৈছো ওয়েস্টৱাৰ্ড ডাইৰেকশনত শিফট হ'ব বুলি ডিফ্লেক্ট হ'ব বুলি হেতু কৰবা পাম আমি from Ampere was a great scientist swimming rule Ampere's swimming rule ঠিক আছে আৰু এই Ampere's swimming rule টো মানে কি হয় এটা কাৰেন্ট কন্ডাক্টৰ আছে তাৰ মাজেদি কাৰেন্ট I ফ্লো হৈ আছে ঠিক আছে এতিয়া যদি আমি এটা ম্যাগনেটিক নিডল প্লেস কৰি দিও ধৰিছো ইয়াত ম্যাগনেটিক নিডলটা প্লেস কৰিছো নিয়াৰ দিস ওয়্যাৰ তেতিয়া হলে এই ম্যাগনেটিক নিডলটো ডিফ্লেকশন কোন ফালে আহিব ক্লিয়াৰ হৈছে কাৰেন্ট ক্যাৰিং কন্ডাক্টৰ আছে আমি ম্যাগনেটিক নিডল প্লেস কৰিছো ডিফ্লেকশন কোন ফালে হ'ব আমি হেতু উলিয়াম হেতু কেনেকৈ উলিয়াম ইউজিং Ampere's swimming rule and according to Ampere's swimming rule if there is a swimmer মানে জানা না হাতুৰবিদ হাতুৰি আছে ঠিক আছে তো হাতখন কেনেকৈ থাকিব এনেকৈ থাকিব এখন হাত এনেকৈ থাকিব মুঠতে ঠিক আছে তো তেওঁ কোনটো ডাইৰেকশন মুভ কৰি আছে the swimmer is swimming along the direction of current যোনটো ডাইৰেকশন কাৰেন্ট আছে সেই ডাইৰেকশনটোত সুইমাৰটো মুভ কৰি আছে সুইম কৰি গৈ আছে হাতুৰি গৈ আছে ঠিক আছে এতিয়া according to Ampere's swimming rule the deflection will be along the direction in which he has his left hand সুইমাৰটো যেটো লেফট হ্যান্ড আছে সেই লেফট হ্যান্ডৰ ফালে magnetic needle to deflect hobo that means in this case left hand kuntu hobo this is the left hand okay so magnetic needle will get deflected towards the left bow side hobo বুজি পাইছানে যদি আমি এনেকুৱা এটা কন্ডাক্টৰ লৈ লৈছো এই কন্ডাক্টৰটোৰ কাৰেন্ট I ফ্লো হৈ আছে along this direction আৰু ইয়াতে আমি magnetic needle টা প্লেস কৰিছো ডিফ্লেকশন কোন ফালে হ'ব ইয়াত সুইমাৰটো আমি কোনটো ডাইৰেকশন ৰাখিম along the direction of current well the swimmer is moving or swimming along the direction of current কোনটো ডাইৰেকশনত left hand আছে এফালে আছে left hand well so the magnetic needle will get deflected towards the left clear হৈছে নে যদি আমি ইয়াত প্লেস কৰো ম্যাগনেটিক নিডলটো তেতিয়া কেনেকুৱা হ'ব যোনফালে বাও হাতখন আছে হেফালে ডিফ্লেকশন হ'ব সো ইয়াত বাও হাতখন এফালে আছে দ্যাট মিন্স ডিফ্লেকশন left hand side হ'ব ঠিক আছে so this is all about the Ampere's swimming rule next these were the observations now let's go to the conclusions observations কি আমি গম পালো এতিয়া আমি conclusions লৈ যাম what are the conclusions of the experiment conclusions of the experiment ইয়াতে আমি এটা ইম্পৰ্টেন্ট কনক্লুজন ড্ৰ কৰিব পাৰো যে in addition to a magnet magnetor বাহিৰেও there are various other sources in addition to a magnet there are various other sources which can produce magnetic field there are various other sources which can produce magnetic field okay so magnetor bahiro kisman sources ase jikhine magnetic field produce koribo pare example ami ki palo etia example jitu loiso tat ami ki loisu a current carrying wire lobo paro that current carrying conductor or current carrying wire is producing a magnetic field similarly current carrying wire mane ki hoy he current carrying wire to majodi ba wire to majodi
কি পাছ হৈ আছে ইলেক্ট্ৰনছ ফ্লো হৈ আছে ঠিক আছে সো we can also say that moving electrons can also produce magnetic field. Current can produce magnetic field. Current means flow of electrons. So moving electrons can also produce magnetic field. আৰু এটো অকল ইলেক্ট্ৰনছৰ ক্ষেত্ৰতে প্ৰযোজ্য হ'বনে বেলেগ চাৰ্জটো হ'ব পাৰে যেটো আমি জানো যে the flow of charge is called current. Therefore this can also be considered as moving of charged particles বা আমি ক'ব মুভিং চাৰ্জ পাৰ্টিকলছ ঠিক আছে চাৰ্জ পাৰ্টিকলছ যদি মুভ কৰি থাকে তেতিয়া হলে কি প্ৰডিউস হ'ব ম্যাগনেটিক ফিল্ড প্ৰডিউস হ'ব সো দিস ইজ দ্য কনক্লুজন অফ দ্য এক্সপেৰিমেন্ট ইন এডিশন টু ম্যাগনেট there are various other sources magnetor বাহিৰে আৰু বহুতখিনি source থাকিব which can produce magnetic field produce কৰিব পাৰিব সেইখিনি source what are the different sources first is the current carrying wire eta current carrying conductor magnetic field produce কৰিব পাৰে secondly এই ওয়ায়াৰৰ মাজতে কি ফ্লো আছে ইলেক্ট্ৰনছ ফ্লো হৈ আছে কাৰণে আমি কাৰেন্ট পাইছো হল so we can say that moving electrons also produce magnetic field এতিয়া অকল ইলেক্ট্ৰনছ এটো কাৰেন্ট প্ৰডিউস নকৰে ফ্লো অফ চাৰ্জ is called current so পজিটিভ চাৰ্জও হ'ব পাৰে পজিটিভ চাৰ্জ যদি মুভ কৰে বা বেলেগ নেগেটিভলি চাৰ্জ পাৰ্টিকলছ যদি মুভ কৰে তেতিয়ালে কি হ'ব আমি কাৰেন্ট পাম so magnetic field পাম that means moving charged particles produce magnetic field. These are the most important conclusions of Oersled's experiment. Next, let us suppose there is a charge here. There is a charge, suppose plus Q. A charge to stationary hoye ase, charge to rho ase, rokhai thua ase yaht. Thik ase? That means this charge is static. আৰু তোমালোকে স্ট্যাটিক চাৰ্জৰ বিষয়ে ক'ত পঢ়ি আহিছিলা ইলেক্ট্ৰোস্ট্যাটিক্সত পঢ়ি আহিছিলা ইন ইলেক্ট্ৰোস্ট্যাটিক্স ফাৰ্স্ট চ্যাপ্টাৰ স্ট্যাটিক চাৰ্জেস স্ট্যাটিক মানে হৈছে which does not move not moving স্ট্যাটিক মানে হৈছে which does not move এই স্ট্যাটিক চাৰ্জ বিলাকৰ কাৰণে কি হ'ব ইয়াৰ চাৰিওকাষে এখন ইলেক্ট্ৰিক ফিল্ড প্ৰডিউস হ'ব হয়নে there will be an electric field due to discharge in the space around this static charge. It is the space ase surrounding the charge. His space to ami ki pam ekhon electric field pam. Thik ase? Etia suppose ami consider korisu this charge is moving. Charge to roi thaka nai move kori ase. Ami charge to kiman loisu plus q charge loisu. ঠিক আছে যেহেতু ইয়া চার্জ টু প্রেজেন্ট আছে এন্ড দ্যাট চার্জ ইজ মুভিং সো চার্জ টু প্রেজেন্ট থকা কাৰণে ইয়াত কি হ'ব এটা ইলেক্ট্ৰিক ফিল্ড প্ৰডিউস হ'ব সিমিলারলি আমি গম পাও যে মুভিং চার্জেস প্রডিউসেস আ ম্যাগনেটিক ফিল্ড and since this charge is moving so it will produce a magnetic field ঠিক আছে এটো সিচুয়েশন কি হৈছিল ইয়াত চার্জটো আমি ৰখাই থৈছো ৰখাই থোৱা চাৰ্জটোৱে এটা ইলেক্ট্ৰিক ফিল্ড প্ৰডিউস কৰিব around it ইয়াত কি হৈছে চাৰ্জটো মুভ কৰি আছে কিন্তু এই চাৰ্জটো কাৰণে এটা ইলেক্ট্ৰিক ফিল্ড আহিব নহয় যেটো চাৰ্জটো প্ৰেজেন্ট আছে সো এই চাৰ্জটো কাৰণে এটা ইলেক্ট্ৰিক ফিল্ড প্ৰডিউস হ'ব সিমিলারলি since the charge is moving চাৰ্জটো মুভ কৰি আছে সেই কাৰণে কি হ'ব এটা ম্যাগনেটিক ফিল্ড প্ৰডিউস হ'ব in this region ঠিক আছে যোনটো ৰিজনত মুভ কৰিছে চাৰ্জটো সেই ৰিজনত আমি ইলেক্ট্ৰিক ফিল্ডটো পাই গলো আৰু ম্যাগনেটিক ফিল্ডটো পাই গলো okay and in electromagnetism we have to study about the motion of charged particles in electric and magnetic fields ami charged particles bilako motion study koribo lagibo in presence of electric field and magnetic field right next we move on to the concept of magnetic field magnetic field বুলি কলে আমি কি বুঝো চুম্বকীয় ক্ষেত্ৰ বুলি কলে আমি কি বুঝো ঠিক আছে সো ইয়াত আমি কি কনসিডাৰ কৰিম এটা ম্যাগনেটিক মেটেৰিয়েল আছে বুলি ধৰি দিছো this is a magnet or a magnetic material
মেইনলি মেগনেট বুলি ধৰি লৈছো। চ' দিছ ইজ এ মেগনেট হ'ল। এতিয়া এই মেগনেটিক মেটেৰিয়েলটো বা বহুত আঁতৰত এটা মেগনেটিক মেটেৰিয়েল আছে। দিছ ইজ এ মেগনেট, দিছ ইজ এ মেগনেটিক মেটেৰিয়েল। ঠিক আছে, এই মেগনেটিক মেটেৰিয়েলটো আমি এই মেগনেটটো ওচৰলৈ নি আছো। কি হৈছে, আমি ক্ৰমান্বয়ে ওচৰলৈ লৈ গৈছো। এইখিনি পাইছোগে, এই মেগনেটটো ইয়াক টানিবও পৰা নাই, ঠেলিবও পৰা নাই। there is neither attraction nor repulsion. তো কি কৰিম, আমি আৰু অকণ আগলৈ ঠেলি লৈ যাম। ঠিক আছে, মেগনেটিক মেটেৰিয়েলটো আমি আৰু অকণ আগলৈ লৈ গৈছো, এই মেগনেটটো ওচৰলৈ লৈ গৈছো। কি হৈছে, এতিয়াও এই মেগনেটিক মেটেৰিয়েলটোক এইটো মেগনেটে এট্ৰেক্ট কৰিব পৰা নাই বা ৰিপালশ্যন কৰিব পৰা নাই। চ' কি হৈছে, ইয়াত এইখিনিলৈকে এফেক্ট একো হোৱা নাই অন দিছ মেগনেটিক মেটেৰিয়েল। যদি আমি তাতকৈ ওচৰলৈ লৈ যাওঁ, at this point this magnetic material will be attracted or repelled by this magnet. আমি ওচৰলৈ লৈ গৈছো, ওচৰলৈ লৈ গ'লে কি হ'ব, এই মেগনেটিক মেটেৰিয়েলটোৰ ওপৰত এটা ফ'ৰ্চ এক্সাৰ্ট কৰিব নহয়। that force will be either attraction or repulsion. মেগনেটটো ইয়াক টানিবও পাৰে, ঠেলিব পাৰে, হয় নাই? এইটো মেগনেটিক মেটেৰিয়েল হয়। ধৰি লৈছো আইৰণ নেইল এটা লৈ লৈছো, লোহা গজাল এটা লৈ লৈছো। সেই গজালটো যদি আমি মেগনেটটো ওচৰলৈ নিওঁ, কি হ'ব, এট্ৰেকশ্যন হ'ব, হয়নে? চ' এই ৰিজনটোত কি হ'ব, এই ৰিজনটোৰ ভিতৰত যদি আমি কিবা এটা মেগনেটিক মেটেৰিয়েল লৈ আহোঁ, তেতিয়াহ'লে সেই মেগনেটিক মেটেৰিয়েলটো এট্ৰেক্ট হৈ গুচি যাব। ঠিক আছে, ইয়াত যদি এফালৰ পৰা যদি আনিছো মেগনেটিক মেটেৰিয়েলটো, তেতিয়াহ'লে এই মেগনেটটো ইয়াক এট্ৰেক্ট কৰিব পাৰিব বা ৰিপালশ্যনো কৰিব পাৰিব। ঠিক আছে, তো এই ৰিজনটো যিটো হয়, যিটো বাউণ্ডাৰীৰ ভিতৰত এই মেগনেটটোৱে বেলেগ এটা মেগনেটিক মেটেৰিয়েল আহিলে তাৰ ওপৰত ফ'ৰ্চ এক্সাৰ্ট কৰিব পাৰে। that space is known as the magnetic field. ঠিক আছে, এই মেগনেটৰ ইফেক্টটো কিমান দূৰলৈকে আছে বুজি পাইছানে? মই এটা অলপ ক্ৰিকেট পিচৰ এক্সাম্পল দিছিলো, সিমিলাৰ ইজ এ কেছ হিয়াৰ। ইয়াত কি হৈছে, এই মেগনেটটোৰ কিমান দূৰলৈকে সেই মেগনেটিক ইফেক্টটো পোৱা যায়। যদি আমি বেলেগ এটা মেটেৰিয়েল আনো এই ক্ষেত্ৰখনৰ ভিতৰত, তেতিয়াহ'লে কি হ'ব, that magnetic material will experience some force. এই মেগনেটিক মেটেৰিয়েলছ বিলাকে কিছুমান ফ'ৰ্চ এক্সাৰ্ট কৰিব ডিউ টু দিছ মেগনেট। আৰু যিমান দূৰলৈকে ফ'ৰ্চটো এক্সপিৰিয়েঞ্চ কৰিব, তাৰপৰা বাহিৰত উলিয়ালে যিমান দূৰলৈকে ফ'ৰ্চ এক্সপিৰিয়েঞ্চ নকৰে, that region is known as the magnetic field. Okay, so আমি magnetic field definition চামগে। আমি magnetic field strength টো B লেটাৰটো ডিনোট কৰো, magnetic field strength। ঠিক আছে, আৰু magnetic field কি হয়, it is the space ক'ত থাকিব, around a magnet. It is the space around a magnet or current carrying wire হ'ব পাৰে নহয়, or a current carrying conductor. This is a space around a magnet or a current carrying conductor within which its magnetic effect can be experienced. ঠিক আছে, so it is the space around a magnet or a current carrying conductor. It is a space around a magnet or a current carrying conductor within which its magnetic effect can be experienced. যিমানটো স্পেচলৈকে, যিমান দূৰলৈকে সেই মেগনেট বা কাৰেণ্ট কেৰিং কণ্ডাক্টৰটোৰ ইফেক্টটো পোৱা যায়। কি ইফেক্ট হ'ব এইটো, মেগনেটিক ইফেক্ট। ওকে, যিমান দূৰলৈকে মেগনেটিক ইফেক্টটো পোৱা যায়, সেই স্পেচটোক আমি মেগনেটিক ফিল্ড বুলি ক'ম। And magnetic field strength is represented as B. So this is all about Oersted's experiment and magnetic field, and we will be discussing about magnetic field in detail in our next class. So thank you and have a nice day.